মধ্যপ্রাচ্যে আকাশে কি সত্যিই জ্বলে উঠেছে এক নতুন মহাযুদ্ধের স্ফুলিঙ্গ, নাকি এটি কেবল শক্তির প্রদর্শন আর কৌশলগত চাপের খেলা? প্রশ্নটা এখন সবার, কারণ সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্ব রাজনীতির ভারসাম্যকেই যেন নতুন করে ভাবতে বাধ্য করছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সংঘাতে ইরানের পাল্টা আঘাতের দাবিগুলো শুধু সামরিক ঘটনা নয়, বরং একটি বড় বার্তা। তেহরান বোঝাতে চাইছে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে চ্যালেঞ্জ করার সক্ষমতা রাখে। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর উপর হামলার ক্ষয়ক্ষতি হয়েছে, যা ওয়াশিংটনের শক্তির ভাবমূর্তিতে চাপ তৈরি করেছে। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান ভিন্ন। তারা বলছে এখনো পূর্ণ শক্তি ব্যবহার করা হয়নি, বরং পরিস্থিতি বুঝে নতুন কৌশল সাজানো হচ্ছে, যেখানে সরাসরি বড় আক্রমণের বদলে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত মিলছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত সম্ভাবনা হলো স্থল অভিযান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে যুক্তরাষ্ট্র হয়তো সীমিত আকারে বিশেষ বাহিনী বা প্যারাট্রুপার ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অর্থাৎ এটি পূর্ণমাত্রার যুদ্ধ না হয়ে প্রিসিশন স্ট্রাইক ধরনের অপারেশনও হতে পারে। তবে ইরান আগেই স্পষ্ট করে দিয়েছে যে কোনো সরাসরি হামলার জবাব দেবে তারা শক্তভাবে। তাদের বার্তা পরিষ্কার, সংঘাত যদি বাড়ে সেটি একতরফা থাকবে না। এদিকে হোয়াইট হাউস অতিরিক্ত সেনা মোতায়েনের কথা জানিয়েছে। আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে এটি কৌশলগত নমনীয়তা বজায় রাখা এবং একই সঙ্গে কূটনৈতিক পথ খোলা রাখার জন্য। কিন্তু অনেক বিশ্লেষকের মতে এটি বড় ধরনের সাময়িক প্রস্তুতিরই ইঙ্গিত হতে পারে। পেন্টাগনের ভিতরেও নাকি সম্ভাব্য অপারেশন নিয়ে পরিকল্পনা চলছে, যেখানে সীমিত বাহিনী ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার কৌশল গুরুত্ব পাচ্ছে। ইতিমধ্যে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতিও বাড়ানো হয়েছে, যা দ্রুত হামলা চালানোর সক্ষমতা রাখে। তবে বাস্তবতা হলো ইরান স্থল অভিযান কোনো সহজ সমীকরণ নয়। দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্য, দুর্গম পাহাড়, জটিল ভূখণ্ড এবং প্রস্তুত প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। সামরিক বিশেষজ্ঞরা তাই সতর্ক করেছেন এই ধরনের অভিযান দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম, বরং এটি দীর্ঘমেয়াদী সংঘাতের রূপ নিতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক অদ্ভুত অনিশ্চয়তার মধ্যে। যুক্তরাষ্ট্র কি সত্যিই সরাসরি হামলার পথে যাবে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনাই হবে একমাত্র পথ? বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে, কারণ এখনকার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ মুহূর্তেই বদলে দিতে পারে বৈশ্বিক শক্তির সমীকরণ।